আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটির থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি দেখাবো। তো আজকে দেখাবো আপনাদেরকে কাতলা মাছের প্রিমিয়াম চার কিভাবে প্রসেসিং করবেন সম্পূর্ণভাবে। তো প্রথমত আমি যে জিনিসটি করতেছি এখানে কাতলার চার নিয়েছি। আর যেহেতু এটা হচ্ছে ২৭ ঘন্টার খেলা সেই শর্তে আমাদের এখানে একটু চারটা ভালোভাবে করতে হবে। এখানে কাতলা মাছ পরিমাণে কম থাকার কারণে আমরা হচ্ছে একটু ভালো প্রিমিয়াম চারটা করতেছি এই কারণে যাতে আমাদের চারে কাতলা মাছ আসে। সেই জন্য আমি হচ্ছে ১.৫ কেজি কাতলার চার নিয়ে নিলাম। দেখুন এটাতে শীতকাল হওয়া সত্ত্বেও ঘি এবং তেলের পরিমাণ এতটাই বেশি চপচপে দেখা যাচ্ছিল যা বলার বাহিরে। আর এর আগেও আমি আপনাদেরকে কিছু কাতলা মাছের প্রিমিয়াম চারের কথা বলেছিলাম, সেটা হচ্ছে টিপু ভাই থেকে নেওয়া। টিপু ভাই থেকে নেওয়ার একটাই কারণ হচ্ছে ওনার প্রোডাক্টের মানও ভালো এবং কার্যকারিতাও অনেকটা বেশি। তো আমি এখানে ১.৫ কেজি চালের মধ্যে কিছুটা রেখে দিয়েছি এই কারণে, যেহেতু আমরা হচ্ছে এখানে শুধু চার করব কিন্তু টোপ খেলবো অন্য কিছু দিয়ে তা হবে না। কাতলা মাছের যখন টোপ খেলবেন অবশ্যই যে চারটা করেছেন তার থেকে কিছু অংশ রেখে দেওয়ার চেষ্টা করবেন, যেটা টোপের সাথে দিলে আপনার হচ্ছে চার এবং টোপের একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। তো আমি এখন ১.৫ কেজি চারটাকে একটু আগে ভালোভাবে তেলটাকে একটু মিক্সিং করে নিচ্ছি। দেখুন, তারপর এখন যে জিনিসটি দিচ্ছি এটা হচ্ছে মাটির চার, যেটা কাতলার জন্য বিশেষ উপকারী। এটাও হচ্ছে টিপু ভাই থেকে নেওয়া। তো আপনারা দেখুন কীভাবে প্রসেসিং করতেছে। আসলে সব কিছু রেডিমেড করা থাকে, তারপর আপনাদেরকে বলতেছি এই কারণেই, কারণ চারের গুণাগুণটা আসলে আমি এভাবেই যেটাতে ভালো রেসপন্স পাই সেটাকে আমি দেওয়ার চেষ্টা করি, ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো এই মাটির চারটাও দিয়ে নিলাম এখানে। এটার দাম আমি কিছু বলবো না, কারণ এটা হচ্ছে একটা বিজনেস সিস্টেম, সেহেতু আমি যেটা ব্যবহার করছি সেটাও আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আমি কারোর কোনো মার্কেটিং ওরকমভাবে তুলে ধরার জন্য ইয়ে করছি না। আমার থেকে যেটা বেস্ট মনে হয়েছে এটাই আপনাদের কাছে আমি শেয়ার করার জন্য চেষ্টা করি সব সময়। আমার আগের ভিডিওতে দেখেছেন আমি হচ্ছে যেটা ভালো প্রোডাক্ট সেটার রিভিউ দেই, যেটা খারাপ সেটার রিভিউ দেই না। কারণ খারাপটা আসলে দিলে অনেকে মনে করবে যে আমি খারাপটা কেন দিলাম এবং অনেকের ব্যবসার ক্ষতি হতে পারে। কিন্তু যারটা ভালো আমি অবশ্যই চেষ্টা করব তার নামটা বলার জন্য এবং তার আসলে যথেষ্ট সম্মান তার যোগ্য সেটা তুলে ধরার জন্য। শুধু টিপু ভাইয়ের থেকে যে আমি চার নেই এরকম না, পুরো বাংলাদেশের অনেক বাঘা শিকারীরাও হচ্ছে কম্পিটিশন খেলার জন্য ওনার থেকে চার, টোপ, ছাতু, বিভিন্ন ধরনের ল্যাপিং সবগুলো নিয়ে থাকে। তো এখানে দিয়ে ১.৫ কেজি চারের সাথে আমি প্রায় ২০০ গ্রামের মতো ডিম দিয়ে নেব। হ্যাঁ, ২০০ গ্রামের মতো ডিম। যেহেতু আমার থেকে তাজা ডিম ছিল কিন্তু আমি দেই নাই এই কারণে আমার ফ্রিজে ডিম ছিল। আর খেলাতে যদি আপনি তাজা ডিম দিতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। কিন্তু আমার থেকে তাজা ডিম ছিল অল্প, তাই হচ্ছে আমি ফ্রিজেরটা দিয়েছি। তো এখানে হচ্ছে এর মধ্যে একটা জিনিস মিস্টেক করেছি, সেটাতে আমি কিছু রাইস মিলের গুঁড়া দিয়েছিলাম হার্ড হওয়ার জন্য। তো পরবর্তীতে দেখছি যে না, ফ্রিজের ডিমটা ইউজ করার ফলে আমার হচ্ছে চারটি একটু নরম হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি আবার এটার সাথে কিছু অল্প পরিমাণ রাইস মিলের গুঁড়া দিয়ে দেব, দেখতে পারবেন। অবশ্যই আপনি চারের মধ্যে কতটুক রাইস মিলের গুঁড়া লাগবে সেটা হচ্ছে আপনি যখন চারটা মাখাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি বুঝতেই পারবেন যে এখানে কতটুক রাইস মিলের গুঁড়া লাগতে পারে। দেখুন আমার চারটিতে পিঁপড়ার ডিম এর পরিমাণটা একদম বোঝাই যায় যে এটাতে পিঁপড়ার ডিম ভালোভাবে হয়েছে। আপনি যখন চারে ভালোভাবে ডিম দিবেন তাহলে অবশ্যই আপনার চারের গুণাগুণটা আরও অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই রাইস মিলের গুঁড়াটা সামঞ্জস্যপূর্ণভাবে দিবেন যাতে রাইস মিলের গুঁড়া গুঁড়া চার থেকে বেশি না হয়ে যায়। পরিমাণে হচ্ছে দিবেন যাতে হার্ড হয়। আমার এই চারটা সম্পূর্ণ মাখানোর পর বুঝতে পারবেন যে আমার আসলে চারের মধ্যে কি পরিমাণ ডিম দিয়েছি এবং কি পরিমাণ
রাইস মিলের করে দিয়েছি। আপনারা রাইস মিলের করার পরিবর্তে এটাতে চিড়ার গুঁড়ো ইউজ করতে পারেন। চিড়ার গুঁড়ো ইউজ করতে পারবেন, এরকমভাবে ব্লেন্ড করে দিবেন যাতে কোনো দানা দানা না থাকে বা আস্ত আস্ত চিড়া যে না থাকে, কারণ আস্ত চিড়া থাকলে হয় কি মাছকে খেয়ে তার পেট ভরে যাবে। আস্ত চিড়াটা গলতে একটু সময় নেবে, সেই সুযোগে ওটা সুযোগ নেবে। কিন্তু এই চারটা যখন করবেন তখন আপনার চারটা খেতে পারবে, তবে পরিমাণে খুবই কম, কারণ এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে নিচে যাওয়ার পরপরই। তো এখন আমি বল বল করে নিচ্ছি, দেখুন একটু সময় নিয়ে দেখবেন কীভাবে প্রসেসিং করতেছি এবং কি কি দিচ্ছি। এবং কাতলার চারটা আসলে একটু স্পেশালি হয়, কারণ কাতলা আসতে হবে এরকমভাবে চার করতে হবে। আর আপনারা যারা মানে পানিতে নেমে চার করার একটা ওয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটু এই চারটিকে একটু নরম রাখলেও কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা হচ্ছে উপর থেকে পয়েন্টে ফেলতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে রাইস মিলের কোড়োটা একটু বেশি দিয়ে তারপর হচ্ছে তারপর চার করতে হবে। তো আমি এখন এটাকে বলবল করে নিই। আসলে আমি কাতলাকে টার্গেট করে এই চারটা করতেছি, আর যদি অন্য কিছু টার্গেট করে যদি করতাম তাহলে হয়তো বা অন্য চার করতাম। আর এই চারেই সব মাছ বসবে এটা কনফার্ম। তাও হচ্ছে অনেকে অনেক ধরনের চার করে, তামাক চার আছে, মুগ চার আছে, জ্বালানি চার আছে, মিষ্টি চার। আর আমারটা তো হচ্ছে স্পেশাল প্রিমিয়াম মিষ্টি চার, যেটা কাতলা মাছের উদ্দেশ্য করে তৈরি করা। আপনারা যারা নিতে চান এই চারটি, তারা সরাসরি ওনার সাথে কথা বলে নিতে পারেন, বা ওনার সাথে যোগাযোগ করার জন্য আমার কমেন্ট বক্সে ওনার লিঙ্ক দেওয়া থাকবে বা ওনার নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনার থেকে কালেক্ট করে নিতে পারেন। এবং ওনাকে দেখলে হয়তো বা অনেকে চিনতেও পারেন, যারা চট্টগ্রামে শিকারী আছেন তারা হয়তো ভালোভাবে চিনতে পারেন। অবশ্যই এখন বর্তমানে যেই যারা সেলার আছে বা শিকারীরা আছে, তারা একজন আরেকজনের কথা মানে সহ্য করতে পারে না। ওনার নাম বলে অনেক সময় বলে যে ওনার চার কি এই এন তেন অনেক কিছু বলে। তা আমি বলবো যে আপনার থেকে যার থেকে ভালো মনে হয় চার নিয়ে তার থেকে নেবেন, কিন্তু আপনি ভালো মানের চার নিয়ে খেলতে যাবেন, যে কোনো জায়গায় যাবেন ভালো মানের চার নিয়ে খেলতে যাবেন, তাহলে হচ্ছে আপনার সবার থেকে আলাদা রেজাল্ট হবে। তো আমি আসলে ভিডিওটি যখন করতেছিল তখন হয়তো বা আমি খেয়াল করিনি যে আমার এখানে ভালোভাবে রোদ পড়তেছে, বা আমার ইন্টেনশন ওরকম ছিল না যে ভিডিওটা করতেছিল যে এখানে আলো পড়তেছে। তো আপনারা একটু কাইন্ডলি এটাকে একটু বয়েসটা থেকে ফলো করে যে চারটি তৈরি করতে পারবেন। কিন্তু ভালোভাবে ভিডিওটি দেখা যাচ্ছে না রোদের আলোর কারণে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে অনেক দিন পর ভিডিও দিয়েছি এই কারণে, কারণ আসলে যখন শিকারে যাই তখন হচ্ছে ভালোভাবে ভিডিওগুলো করা হয় না। আসলে ইম্পর্টেন্ট অনেক কিছুই করি বা অনেক টোপ তৈরি করি, যেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি না সময়ের অভাবে। কারণ আমরা যখন গেম খেলি তখন আসলে এক ধরনের টেনশন কাজ করে এবং সব কিছু গুছানোর ব্যাপার-স্যাপার আছে, সেই জন্যেই। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।